আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 28 জুলাই সোমবার 2025 লঘুচাপ শক্তিশালীভাবে আঘাত এনেছে বাংলার উপকূলীয় অঞ্চল সহ সারা দেশেই দমকা ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস আছড়ে পড়ছে উপকূলীয় অঞ্চলে। সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের ফলে দেশের অনেক নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তেঁতুলিয়া নদীর পানি এবং অন্যান্য নদীর পানি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অল্পতেই কিন্তু বিপদসীমা অতিক্রম করে ফেলতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি 28 জুলাই সোমবার 2025 সকালের দিকেই বঙ্গোপসাগর একেবারে উত্তাল, সাগরে কিন্তু 50-60 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস বইছে এবং উপকূলীয় অঞ্চলের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 8 বিভাগের 64 জেলার উপর দিয়েই কিন্তু এই বায়ু প্রবাহটা প্রবাহিত হচ্ছে এবং ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে কিন্তু ভারতের উত্তরবঙ্গের দিকে অবস্থান করছে। প্রিয় দর্শক, স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা কিন্তু আংশিক মেঘলা রয়েছে। ঢাকা বিভাগের দিকে আমরা 5-7 থেকে শুরু করে সর্বোচ্চ 12-13 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, এদিকে রয়েছে আপনার শরীয়তপুর, গোপালগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা কিন্তু মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, এই অঞ্চলগুলোতে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও কিন্তু আকাশটা মেঘলা এবং 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে 8-10 মিলিমিটার পর্যন্ত। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে। 2 মিলিমিটার 3 মিলিমিটার সমপরিমাণ আকাশে মৌসুমী বায়ু এবং মেঘ থাকবে, যার কারণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এছাড়াও আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটা কিন্তু মেঘলা দেখতে পাচ্ছি। এখান থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা মেঘলা রয়েছে এবং কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণ বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার সমপরিমাণ আকাশটা মেঘলা থাকতে পারে সকালের দিকে। প্রিয় দর্শক, আমরা রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও 5-7 মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকতে পারে, যার প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটাও 2-3 মিলিমিটার থেকে শুরু করে কিছুটা 7-8 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশটা হালকা মেঘলা থাকতে পারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটাও কিন্তু 3-4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি না। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে সকালের দিকে। আকাশে মেঘ থাকলেও হালকা পরিসরে ভাসা মেঘ থাকবে, তবে এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এ সময় সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই এ সময় সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ। সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকতে হবে, কারণ সমুদ্র বন্দরগুলোতে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য এই অঞ্চলটাতে আকাশটা হালকা পরিসরে পরিষ্কার দেখা যাচ্ছে, তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে, পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণ ভারী মেঘ এবং এখান থেকে কিন্তু আমরা রাডারে দেখতে পাচ্ছি 3-4 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু আবার 25-26 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সকাল 11টা-12টার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, এদিকে বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি খুলনা, এদিকে রয়েছে যশোর, সাতক্ষীরা,
বাগেরহাট ঝিনাইদহ, এদিকে রয়েছে মেহেরপুর, এদিকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা এই অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় আমরা দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ কলকাতার দিকে কিন্তু 10-12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের আকাশটা এই সময় পরিষ্কার থাকতে পারে। রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5-7 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটা মেঘলা এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সময় অর্থাৎ সকাল 11টা-12টার দিকে রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার, আকাশে 1 মিলিমিটার সমপরিমাণ হালকা পরিমাণ ভাসা মেঘ দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা হলেও আংশিক মেঘলা হতে পারে, আর বৃষ্টিপাত হলেও খুবই সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 2-3 মিলিমিটার মেঘ দেখা যাচ্ছে, যেই মেঘ থেকে হালকা পরিমাণে আকাশটা মেঘলা এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলো। তবে এদিকে জয়ন্তীপুর, চতকবাজার এবং বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার সমপরিমাণ আকাশে মেঘ রয়েছে, যার কারণে কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো সমুদ্রে কিন্তু প্রায় 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে কিন্তু মেঘমালা বিরাজমান রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। তবে ভারী পরিমাণ বৃষ্টিপাত নাই, বৃষ্টির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিকাল 3টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম, এদিকে বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশগুলো মেঘলা হয়ে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে একেবারেই মেঘলা, বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে রয়েছে নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 9-10 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু এই সময় দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, এছাড়া এখান থেকে রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিমাণ 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এ সময় আমরা রাজশাহী বিভাগের আকাশটা আংশিক পরিষ্কার হতে দেখতে পাবো, তবে কিছু কিছু জায়গায় আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে। বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে নাটোর, এদিকে পাবনা, এদিকে রাজশাহী এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে। রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, আকাশে বাতাস প্রবাহিত হবে, বায়ু প্রবাহ বিরাজমান থাকবে, তবে আকাশটা কিন্তু পরিষ্কার এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে। রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকবে। খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাত না থাকলেও আকাশে কিন্তু হালকা পরিসরে মৌসুমি বায়ু উত্তর থেকে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে পশ্চিম দিকে হেলে প্রবাহিত হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে দুপুর 3টার দিকে, তবে হালকা পরিসরে আকাশে মেঘ এবং মাঝে মাঝে কিন্তু আকাশটা ছায়াযুক্ত হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা থাকবে। এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এছাড়াও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশই 5-7 মিলিমিটার থেকে শুরু করে এখান থেকে আমরা চট্টগ্রাম, ফটিকছড়ির দিকে 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় কিন্তু ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলাগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু সন্ধ্যার দিকে দেখতে পাবো, সন্ধ্যা 7টার দিকে দেখতে পাবো আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে 8 বিভাগের 64 জেলার আকাশটাই কিন্তু আস্তে আস্তে মেঘমুক্ত হতে শুরু করবে। তবে এদিকে খুলনা বিভাগ, বরিশাল, এদিকে ঢাকা বিভাগের অনেক জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল, কালিহাতি, বাসতুল, জলছত্র, ভালুকা, ত্রিশাল, এদিকে আরও রয়েছে নগরপুর, শিবালয়া, ধামরাই, ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে মুন্সিগঞ্জ, শিবচর, এদিকে মাকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা বৃষ্টিপাত হতে পারে। এদিকে আরও দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে খুলনা, এদিকে বনগাঁও, যশোর, নড়াইল, অভয়নগর, করচাঁদপুর,
এদিকে রয়েছে মাগুরা, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, এদিকে ভেড়ামারা, লালপুর, এদিকে পাবনা, বেড়া এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি সবগুলো জেলায় পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনার দিকে হালকা পরিসরে মেঘ থাকতে পারে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা রংপুর বিভাগের আকাশ সবগুলোই একেবারেই মেঘ মুক্ত দেখতে পাচ্ছি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর সবগুলো জেলায় কিন্তু মেঘমুক্ত। এ সময় কিন্তু ময়মনসিংহ বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকতে পারে। আকাশে হালকা পরিমাণে ভাসা মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। এবং এখান থেকে আমরা সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশে 1 মিলিমিটার 2 মিলিমিটার কালো মেঘ থাকতে পারে, তবে এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আরও অন্যান্য অঞ্চলেও বেশ কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টি হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এদিকে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। এছাড়াও এখান থেকে আমরা আরও দেখতে পাচ্ছি লংদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, সেনবাগ, কুমিল্লা এই অঞ্চলগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টি হতে পারে ভারতের দিকে, এবং বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে আসবে, তবে মৌসুমি বায়ু প্রবাহ করবে এবং ঝড়ো দমকা বাতাসের কারণে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে, তাই সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে কয়েকটি জেলা ও বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটাও বৃদ্ধি পাবে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকটাতে। এদিকে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায় ভারী পরিমাণ 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, এদিকে বিশ্বম্ভরপুর, জয়ন্তীপুর, ফেনারবাগ এই অঞ্চলগুলোতে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অন্য অন্য অঞ্চলগুলোতেও কিন্তু 2-3 মিলিমিটার সমপরিমাণে আকাশে মেঘ এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘলা, ভারী বৃষ্টিপাত না হলেও 3-4 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 9 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখলেও আকাশে কিন্তু হালকা পরিসরে 2-3 মিলিমিটার মেঘ বিরাজমান থাকবে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, এই রংপুরের দিকটাতে কিন্তু বৃষ্টিপাত খুবই কম হচ্ছে কয়েকদিন ধরেই, একেবারেই বৃষ্টিপাত নাই বললেই চলে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে খুবই কম বৃষ্টিপাত হচ্ছে। এবং প্রতিবারের মতো এবারও দেখতে পাচ্ছি রাতের দিকে রংপুরে কিন্তু কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে। ঢাকার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 10 মিলিমিটার। এখান থেকে ঢাকা, এছাড়াও দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, এছাড়াও রয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী। এখান থেকে আরও দেখতে পাচ্ছি আপনার রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশেও সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে 2-3 মিলিমিটার মেঘমালা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং সবগুলো জায়গাতেই আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে এবং হালকা পরিসরে মেঘ থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময় আমরা দেখতে পাবো না। প্রিয় দর্শক, রাতের দিকে কিন্তু আবারও কলকাতার দিকে ভারী পরিমাণ বৃষ্টি হতে পারে এবং সমুদ্র কিন্তু উত্তাল হয়ে যেতে শুরু করবে এবং সমুদ্রে কিন্তু ভারী পরিমাণ মেঘমালা দেখা যাচ্ছে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশে ভারী মেঘ প্রবেশ করেছে এবং হালকা পরিসরে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতও হচ্ছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, এদিকে শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে রয়েছে খুলনা, এদিকে আরও দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা রয়েছে, খুব একটা ভারী বৃষ্টিপাত নাই। রংপুরের জেলাগুলো পরিষ্কারই রয়েছে, তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে ভারী মেঘ প্রবেশ করেছে। এদিকে চররাজীপুর,
বাহাদুরবাদ, এদিকে শিবগঞ্জ, পঞ্চবিবি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে ভারী মেঘ ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং এ সময় কিন্তু বঙ্গোপসাগরে একেবারেই ভারী মেঘ এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি, যার প্রভাবে এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারেই উত্তাল রয়েছে এবং আশেপাশে অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে প্রচুর মেঘমালা দেখতে পাচ্ছি। কেমন থাকতে চলেছে 28 জুলাই তার সম্পূর্ণ আপডেট। তো কেমন লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। যে কোনো সময় আবহাওয়ার কিন্তু সম্পূর্ণ আপডেট আমরা দিয়ে দেবো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।